আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের এই ভ্লগটা ছিল শুক্রবার দিনের একটা ভ্লগ। ঘুম থেকে সকাল সকালে উঠে গিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ডের একটু বাইরে যাওয়ার প্ল্যান ছিল। তো ঘুম থেকে উঠে আর কি ওকে ব্রেকফাস্ট দিয়ে নিয়েছি। আর তারপর আর কি নিজে টুকটাক কিছু কাজকর্ম করে নিয়েছি সংসারের। বাচ্চারা যেহেতু ঘুমিয়েছিল, তো শুক্র শনিবারে দেখা যায় মানে অনেক কাজ পেন্ডিং থাকে, সেগুলো শেষ করে নিতে হয়। আমি তারপর কাজকর্ম টুকটাক শেষ করে নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। তো আমি সকালটা একটু নিরিবিলিতেই পার করে নিলাম। আর আজকে তো হাজব্যান্ড সকাল সকাল বাইরে চলে গিয়েছে, তাই নাস্তার খুব একটা প্যারা নেই। যদিও উইকেন্ড, তবুও আর কি শুধু ফ্রিজে মিষ্টি ছিল, সেটা দিয়ে জাস্ট রুটিটা খেয়ে নিয়েছি। আর উইকেন্ডে তো একটু সবার পছন্দের রান্নাবান্নাই করা হয়। তো সকালবেলা উঠে না কাজলি মাছটা ভিজিয়ে দিয়েছিলাম, এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ। তো আজকে সেই জন্য আর কি ছোটো মাছটাই রান্না হবে। তো দেখা যায় সবাই একসাথে দুপুরে বসে খাওয়া হয়, পছন্দের আইটেমটা রান্না করলে সবাই খুশি। তো মাছগুলোকে না আমি কেচি দিয়ে কেটে নিয়েছিলাম, বটি আর ইউজ করিনি। তো মানে ঝামেলা মনে হলো, সেই জন্য দাঁড়িয়ে মাছগুলোকে একটু কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এদিকে আজকে কাজলি মাছের সাথে সাথে কচুটাও রান্না করব। তো কচুগুলোকে আমি একটু বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ এগুলোর মধ্যে না অনেক নোংরা থাকে। কচুর ভিতরে ভালো করে না ধুইলে দেখা যায় একটা কিচকিচে ভাব থাকে। তো এটাকে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ভুনা করব, সেজন্য কিছু ছোট চিংড়ি বেছে নিয়েছিলাম। প্রথমে আর কি এগুলোকে কষিয়ে নিব, তারপর এর মধ্যে কচুটা দিয়ে দিব। আর এদিকে তো হচ্ছে কাজলি মাছটা আমি ধুন্দুল দিয়ে আর একটু আলু দিয়ে রান্না করব। এখানে ধুন্দুলগুলোও কেটে নিয়েছি আর আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই মাছটা না আমি হাতে মেখেই করি। আমি সাধারণত যে কোনো ছোটো মাছই হাতে মেখে রান্না করি। এটা ওই যে ভেজে বা কষিয়ে এরকম আর কি কোনো সিস্টেমে রান্না আমি কখনোই করি না। ওই সব সময় দেখা যায় ছোটো টাইপের মাছগুলোকে একটু হাতে মেখেই বসিয়ে দেই। আর এগুলোর মধ্যে না অনেক সময় একটু সরিষার তেল দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর হাতে মাখা তরকারিতে তো ঝোলটা একটু অল্প রাখলেই ভালো লাগে খেতে। তো এখানে ওইদিকে আবার কচুর তরকারিটাও প্রায় হয়ে আসছে। কচুগুলো আর কি মাছ কষিয়ে তার মধ্যে দিয়ে দিব। আর এই কচুর তরকারি হতে না অনেক টাইম লাগে, কিন্তু মানে একদম ভাজা ভাজা করে নিতে অনেক সময় লাগে। এখানে আমি দুপুরের খাবারটা সার্ভ করে দিয়েছি। আর তারপর তো আজকাল টুকটাক আর কি ওয়াশরুমগুলা, তারপর ওয়াশ বেসিনগুলো একটু ক্লিন করে নিব। বিকেলে আর কি বাচ্চাদের নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। আর দেখতে তো আকাশটা খুবই ভালো লাগছিল। এখন তো একদম ঝকমকে রোদ থাকে সারাদিন। তো বাচ্চারাও একটু আর কি সময় কাটালো ভালোই। আর এদিকে সন্ধ্যাবেলায় না ওদের জন্য একটু বার্গার নিয়ে এসেছিলাম, যেহেতু হচ্ছে ছুটির দিন। তো ওরাও আর কি একটু অন্যরকম কিছু খেতে পছন্দ করে, তো সেই জন্যই মূলত নিয়ে আসা। আর নিজেদের জন্য অবশ্য একটু মুড়ি মেখে নিয়েছিলাম। মুড়ি মাখাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো খুব পছন্দের একটা জিনিস মুড়ি মাখা। তবে বাসায় যতই মাখাই, ওই স্ট্রিট যেটা মুড়ি মাখাটা, সেটাই কিন্তু সবচেয়ে বেশি টেস্টি লাগে। ওরা যে ঘুগনিটা দেয় সেটার কারণে আসলে টেস্টটা বহুগুণ বেড়ে যায়। তবুও আর কি দুধের স্বাদ ঘোলে মেটানো, কারণ বাইরের খাবারগুলো তো একটু আনহাইজেনিকই হয়। তাই ভালো মানে যেরকমই হোক ঘরে তৈরি করে খাওয়াটাই বেটার। আর তারপর তো আমি এক কাপ চা নিয়ে বসে গেলাম। চা ছাড়া তো হচ্ছে আমার ছুটির সন্ধ্যা ভালোই যাবে না। এদিকে আজকে রাত্রেবেলা একটু স্পেশাল খাবার দাবার খাওয়া হবে, সেই জন্য এখানে পোলাও বসিয়েছিলাম।
কারণ ছেলে আবদার করেছে যে সে পোলাও খাবে। আসলে বাচ্চারা তো ছুটির দিন একটু ভালো মন্দ খেতেই চায়। আর পোলাওটা হয়ে আসার আগ দিয়ে না আমি এটার উপর একটু ঘি স্প্রেড করে দিই, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসে। আর তারপর এখানে কিছু সবজির কাটলেট ভেজে নিচ্ছিলাম। এই কাটলেটগুলো আমার আম্মু আমাকে বানিয়ে দিয়েছিল, তো আমি ডিপে আর কি ফ্রোজেন করা ছিল, সেগুলো একটু ভেজে নিলাম। পোলাওর সাথে কিন্তু এই সবজির কাটলেটটা খেতে খুবই ভালো লাগে। আর তারপর হচ্ছে আমি না একটু চিকেনও আজকে ভেজে নিব। চিকেনটাকে তো আমি আগেই ডিপে মেরিনেট করে নিয়েছিলাম, সেটাকে জাস্ট এখন একটু ওই ময়দা দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিলাম, এতে করে কিন্তু খেতে মানে বেশ একটা ক্রিস্পি ভাব থাকে। তো এই আর কি। এখানে আমার চিকেন ফ্রাইগুলা ভাজা প্রায় হয়ে গিয়েছে। আর চিকেন ফ্রাইটা খেতে আসলে বড় ছোট সবারই কিন্তু ভালোই লাগে। মানে ভাজলেই যে সুন্দর একটা স্মেল চলে আসে, ওইটা দিয়ে আর কি অর্ধেক মনে হয় পেট ভরে যায় এরকম লাগে। আর এখানে একটু ফ্রিজে আমার বিফ রান্না করা ছিল, তো সেটাকে জাস্ট একটু গরম করে আর কি পরিবেশন করে দিলাম। কারণ নিজেরাই তো খুব বেশি আইটেমের কিন্তু প্রয়োজন পড়ে না। আর এই তো আমি আর কি এখানে আমার খাবারগুলো রাত্রে সার্ভ করে দিয়েছি, আর বাচ্চারা তো ভীষণ খুশি। আসলে উইকেন্ডের না এটাই মজা, যে সবাই একসাথে একটু টাইম স্পেন্ড করা যায়। এমনি দিনগুলোতে তো আর কি ওর বাবা বাসায় থাকে না, তো ওরা আর কি রাত্রেবেলা সবাই একসাথে একটু ভালো মন্দ খেলে এটা কিন্তু ফ্যামিলি বন্ডিংটাও অনেকটা ভালো হয়। আর বাচ্চাদের জন্য কিন্তু যেটা হচ্ছে খুবই জরুরি। আর বাচ্চাদের আবদার মেটানোই তো বাবা মায়ের কাজ। আজকের ব্লগটা এ পর্যন্তই। ধন্যবাদ।